আমি কিভাবে বাড়িতে টক দই বানাই সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে বুঝতেই পারছো টক দইটা কতটা সুন্দরভাবে বসেছে। আর আমার পাপা সোনাও খেয়ে নিচ্ছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 প্যাকেট কাউ মিল্কের প্যাকেট। তারপর আমি সামান্য টক দই নিয়ে নিয়েছি। এইভাবে কেন রেখেছি, কারণ টক দইয়ের জলটা বেরিয়ে গেলে বেশি ভালো হয় টক দইটা। দুধটা ভালো করে ফুটে এলে ওখান থেকে কিছুটা দুধ বাটিতে করে নিয়ে একটু গুঁড়ো দুধ তার মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ওই দুধটা ওই ফুটন্ত দুধের মধ্যে আমি ঢেলে দেব। ভালো করে দুধটা জাল দিয়ে নেব যাতে দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। এরপর আমি দুধটা নামিয়ে নেব অন্য একটা পাত্রে, যেই পাত্রে আমি টক দইটা বসাবো। টক দই বসানোর জন্য যে কোনো পাত্রই তোমরা নিতে পারো। এরপর যে ওই ছাঁকতে দেওয়া টক দইটা আমি একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর ওই দুধের মধ্যে আমি দিয়ে দেব। প্রথমে আঙুল দিয়ে চেক করে নেব দুধটা উষ্ণ গরম আছে কিনা, তারপরেই আমি টক দইটা দিয়ে দেব। টক দই যেন গোটা গোটা না থাকে ভালো করে মিক্স করে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে দেবো। এমন একটা জায়গায় রাখতে হবে যাতে টক দইটা গরম জায়গায় থাকে। দেখো আমি একটা আমার পাপা সোনার মোটা কাঁথা নিয়ে নিয়েছি, ওটাকেই ভালো করে চাপা দিয়ে আমি এটা আলমারির ভেতরে রেখে দেবো, কারণ আলমারির ভেতরে রাখলে অনেকটা গরম থাকবে। পরের দিন সকালে দেখবে টক দইটা খুব চাপ হয়ে বসেছে, জলও কাটবে না, খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। এই দেখো আমার টক দইটা কত সুন্দর বসেছে, জলও সেরকম কাটেনি। টক দইটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। এই দেখো পুরো মাখনের মতো লাগছে টক দইটা। তো আমি আমার পাপা সোনাকে টক দইটা খাইয়ে দিলাম। মেনলি আমি এই টক দইটা বানিয়েছি আমার পাপা সোনার জন্য। আমার পাপা সোনা বাইরের টক দই কিছুতেই খেতে চায় না, কারণ অনেকটা টক হয়। আর বাড়িতে বানানো টক দইটা পাপা সোনা কেন খায়, একটু হালকা টক হয় বলে। বাচ্চাদের পক্ষে এটা খুবই ভালো এবং হেলদি একটা খাবার। তো টক দইয়ের গুণাগুণ তোমরা নিশ্চয়ই সকলেই জানো। যদি না জানো গুগলে গিয়ে সার্চ করে নাও। আমি গুগল থেকে সার্চ করে তোমাদের বলতাম। আর হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি। এই টক দই বানানোটা আমি শিখেছি ফেসবুকে শ্বেতা চক্রবর্তী ভান্ডারী একজন দিদিভাইয়ের কাছ থেকে। তো দিদিভাইটা খুব সুন্দরভাবে দেখিয়েছিল টক দইটা কিভাবে পাতায় বাড়িতে। তো আমি সেটা দেখেই শিখেছি। তো থ্যাংক ইউ সো মাচ ওই দিদিভাইটাকে। যদি আমার ভিডিওটা দেখে তো আমাকে একটা কমেন্ট করো। আমি অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু সেভাবে ভালো হয়নি টক দই, কিন্তু ওই দিদিভাইটার ভিডিও দেখে আমার টক দই সত্যি খুব ভালো বসেছে বাড়িতে। তো থ্যাংক ইউ সো মাচ আবার একবার। পাপা গাই পাপা গাই পাপা গাই কি